ডাটা স্ট্রাকচারের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারে কি, অ্যারে কীভাবে কাজ করে এবং অ্যারে কীভাবে ইন্ডেক্সিং করে, প্লাস অ্যারের অপারেশন কেমনে হয়, এই জিনিসগুলোই আজকে আমরা জানার চেষ্টা করব। অ্যারে হচ্ছে এমন একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে একই রকম বা সেম ভ্যালুগুলো সজ্জিত থাকে। এই ভ্যালুগুলোকে আমার প্রকাশ করার জন্য আলাদা আলাদা ভেরিয়েবলের দরকার হতো বা আলাদা আলাদা নামের দরকার হতো, তাকেই বলা হচ্ছে অ্যারে। তো অ্যারে মূলত একটি মেমোরির কন্টিগুয়াস সেগমেন্ট নিয়ে থাকে, অর্থাৎ একটি মেমোরি স্টার্টিং পজিশন যদি হয় এটি, তাহলে পরপর তার এলিমেন্টগুলো এভাবে সজ্জিত করে থাকে। এই ক্ষেত্রে আমাদের মেমোরির যে লোকেশনগুলো আছে এগুলোকে বলে ইন্ডেক্স, আর লোকেশনের মধ্যে বা মেমোরির মধ্যে যে সেলগুলো আছে এগুলোর মধ্যে যে ভ্যালুগুলো থাকে, মানে যেইগুলো থাকে এগুলোকে বলে ভ্যালু বা ইলেমেন্ট, এগুলোকে বলা হচ্ছে ইলেমেন্ট। আর সবসময় অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তো C++-এ এটিকে ইমপ্লিমেন্ট করে প্রথমে দিতে হবে ডেটা টাইপ, তারপরে দিতে হবে অ্যারের নাম, তারপর হচ্ছে অ্যারের সাইজ। তো এভাবে আমরা যদি একটি উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাই ইন্ট এয়ার 6, মানে একটি 6 সাইজের একটা অ্যারে ডিফাইন করা হলো। এটি কিন্তু ডিক্লারেশন। এখানে আরেকটি উদাহরণ দেওয়া আছে যেখানে অ্যারের সাইজ হচ্ছে 10 এবং এলিমেন্ট হচ্ছে 30, 35, 33, 42, 10, 14, 19, 27, 40, 26, 31। এটির সাইজ হচ্ছে 10 আর এলিমেন্ট হচ্ছে এইগুলা, আর ইন্ডেক্স হচ্ছে এই নিচের, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে আমার O(ON) টাইম দরকার। মানে আমি যদি অ্যারের এই এলিমেন্টকে অ্যাক্সেস করতে যাই তাহলে আমি শুধু লিখলেই হবে AR4, মানে 4তম ইন্ডেক্সকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি ওই এলিমেন্টটি O(ON) টাইমে অ্যাক্সেস করতে পারবো। আর অ্যারের সাইজ মূলত ফিক্সড সাইজ, অর্থাৎ আমি প্রথমেই ইনিশিয়ালাইজ করার সময় অ্যারের যে সাইজ দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ 10 বা এইটার ক্ষেত্রে যদি দেখি 6, তো সেই ক্ষেত্রে অ্যারের সাইজ আর পরবর্তীতে বা প্রোগ্রাম এক্সিকিউশনের সময় আর পরিবর্তন করা যাবে না। তো এটাকে বলে ফিক্সড সাইজ। আর অ্যারের ইনসারশন বা ডিলিশনের জন্য O(N) টাইম দরকার। কেন দরকার? কারণ হচ্ছে গিয়ে আমি যদি অ্যারের এই 3 ইন্ডেক্স অর্থাৎ 3 নম্বর ইন্ডেক্সকে যদি ডিলিট করি, তাহলে এর পরবর্তী যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ 14 এটি 10-এর জায়গা দখল করবে, 19 এটি 14-এর জায়গা দখল করবে। এভাবে করতে এই প্রত্যেকটা এলিমেন্ট এক ঘর করে সরবে। যেহেতু এক ঘর করে সরেছে সেহেতু O(N) টাইম, মানে একদম অ্যাভারেজ না, এটা হচ্ছে ওর্স্ট কেজে O(N) টাইম ইনসারশন বা ডিলিশনের জন্য দরকার হয়। লার্জ অ্যারে দেখা গেছে অনেক সময় যে 1/8, মানে 10⁸ সংখ্যক যদি এলিমেন্ট নেই আমরা, তো সেই ক্ষেত্রে এটা অনেকটা স্ট্যাক ওভারফ্লো হতে পারে। আর অ্যারের আরেকটি ডাইনামিক ভার্সন আছে যেটায়, মানে আমরা বলেছিলাম অ্যারে একটি ফিক্সড সাইজ, তো এটাকে ডাইনামিক্যালি হ্যান্ডেল করা যায়, সেটি হচ্ছে গিয়ে ভেক্টর। তো ভেক্টর নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত জানবো। ভেক্টর মূলত এভাবে ডিফাইন করে ভেক্টর, তারপর ভেক্টরের টাইপ, তারপরে ভেক্টরের নাম। তো অ্যারে হচ্ছে গিয়ে একদম বেসিক কনসেপ্ট অফ হিপ, স্ট্যাক, কিউ, ভেক্টর, সেগমেন্টারি এটসেট্রা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।